হাই ফ্রেন্ড, শুভপ্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এখন ঘড়িতে 7টা বাজে, আর আজকে ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি, কারণ বাবুর আজকে স্কুল নেই। ওদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছে, আর ওই জন্য স্কুলটাও আজকে ছুটি দিয়ে দিয়েছে। তো বাবুও এখন ঘুমিয়ে আছে, ওকে আজকে আর ঘুম থেকে ওঠায়নি। ওছা আমার সব কমপ্লিট হয়ে গেছে, শুধু বিছানাটা তোলা হয়নি। তো বাবু এটা খুব ঘুমিয়ে আছে এখন। তো বাবুর স্কুল থাকলে না আমি রাত্রেই বাসনগুলো ধুয়ে রাখি। তো বাবুর স্কুল নেই বলে কালকে আর রাত্রে বাসনগুলো ধুইনি, তো আজকে সকালে ধোবো বলে তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে আবার ওপরে যাব। বাবু কি করছে? কি করছো? বিছানা গোছাচ্ছ কেন আজকে? কেন? বালিশগুলো কে রাখলো ওখানে? তো এটা নামিয়ে রাখলে না গুছালে যখন? তো আমি নিচে গিয়েছি আর বাসনগুলো ধুয়ে চলে এসেছি, কারণ ওকে একা রেখে গেলে আমার একটুও বিশ্বাস হয় না। তো এসে দেখছি ও ঘুম থেকে উঠে বিছানা তুলতে শুরু করে দিয়েছে। তার জন্য গোছালে? মাকে ভালোবাসো কতটা? কতটা? ও বলছে মা তো অনেক কাজ করে, তো মার যাতে কষ্ট কম হয়, মার হেল্প করার জন্য ও বিছানাটা তুলে ফেলেছে। তোমাকে সেটাই বলছে। এই দেখো নিচে চলে এসেছি, আর ঝাঁট দিতে দিতে উপরে চলে গিয়েছিলাম। তো ঝাঁট দেওয়াটা শেষ হয়নি, তো ঝাঁট দিয়ে নিই। তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট, আর সকালের সব কাজ মোটামুটি সব হয়েই গেছে। তো এখন ব্রাশটা করে নেবো, আর বাবুকেও ব্রাশ করে দেবো। তো একা একা ব্রাশ করে ও ভালো করে করতে পারে না, তো আজকে ছুটি আছে আর সময় আছে, তো ওই জন্য আমি ব্রাশটাকে করিয়ে দিতে চাইছি। আর এই দেখো বাবুর এখন খাবার করব। তো দুধটা জাল দিয়ে নিলাম, তো দুধটা বসিয়ে রেখে ফোনটা ঠিক করতে গিয়েছি, তো সমস্ত দুধটা পড়ে গিয়েছে। তো দুধ পড়ে যাওয়া নাকি খুব শুভ লক্ষণ, প্রচুর ধন সম্পত্তি হয়, উন্নতি হয়। তো দেখা যাক আমার কত উন্নতি হয়, হয়তো আমার ভালো সময় আসছে। তো ওই জন্যই মনে হয় দুধটা উঠে পড়ে গেল। তো চলো, তো বাবুকে দুধটা দিয়ে দিয়েছি, ও খেয়ে নিল। আজকে কি বলতো, ভালো মানুষের মতোই খেয়ে নিল, কোনো কিছু আর বায়না করলো না। তো আমি চা করে নিয়েছি, তো এখন আমি চা আর বিস্কুট এটাই খাবো। তো সকালে আর আজকে আর খাবার করিনি, ভাত বসাইনি, বাবুর স্কুল নেই বলে। তো একবারেই ভাতটা বসাবো, বাবুকে আগে পড়িয়ে নেব, তারপরে ভাতটা বসাবো। তো এই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, ফ্রিজে মাছ রাখা আছে, তো কালকে এনেছিল ওইগুলো রেখে দিয়েছিলাম। তো মাছটা রান্না করব আর আলু সিদ্ধ করব, বাস সেটাই হবে আজকের খাবার। কি বলো তো, বেশি কিছু রান্না করলে না প্রতিদিন নষ্ট হচ্ছে, তো আর খাওয়া যাচ্ছে না গরমে। তো ওই জন্য ভাবলাম আজকে আর বেশি কিছু রান্না করব না, শুধু মাছটাই করব আর ভাতে একটু আলু সিদ্ধ দেব। আর এই দেখো মাছটা ফ্রিজের ভেতরে আছে, তো প্রতিদিন ভাবি রান্না করার আগে বার করে রাখবো, তো মনে আর থাকে না। তো আজকেও হয়নি, দেখো মাছগুলো পুরো জমে বরফ হয়ে গেছে, মানে এত জমে গেছে, শক্ত হয়ে গেছে, ছাড়ানো যাচ্ছে না। তো এদিকে আমি মাছটা রান্না করব বলে আলুটা কেটে নিয়েছি, আর মিক্সচারে মশলা করব, সেহেতু পেঁয়াজ লঙ্কা সব মানে বেটে নেব। কি বলো তো, বাবুকে পড়িয়ে টড়িয়ে উঠতে তো অনেকটা বেলা হয়ে গেছে। তো বাবুরও খিদে পেয়ে গেছে, ও বারবার আসছে আর বলছে মা খিদে পেয়েছে, খাবার হয়েছে। তো এখন দেখো ও পুরো সিঁড়ির ওপর উঠে পড়েছে, আর সহ্য করতে পারছে না। কি বলো তো, ওকে পড়িয়ে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বসাতে, তো ওই জন্য ওর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। আর স্কুলে গিয়ে মানে টিফিনটা দিয়ে দেয় 10টার মধ্যে, তো ওর অভ্যাস হয়ে গেছে খাওয়াটা ওই টাইমের মধ্যে, তো
ওই জন্যই ওর খিদেটা পেয়ে গেছে তাড়াতাড়ি। আমার ছেলে খুব খিদে পেয়ে গেছে বাবুনের, ওই জন্য ওপরে উঠে দেখছে রান্না কত দূর হয়েছে। শোনা বাবু এত খিদে পেয়েছে ছেলের আমার। ডিম দেখাও। কেন খাবা না? কতটা খিদে পেয়েছে বাবু? কতটা খিদে পেয়েছে দেখাও, সবাইকে দেখাও কতটা খিদে পেয়েছে হাত দিয়ে। কতটা কতটা? ও শোনা। আর এই যে বাবু খিদে পেয়েছে তো খাওয়াতে গেলাম, তো মানে অনেকটা ভাত নষ্ট করলো, খেলোই না। আর এদিকে আমিও খেতে পারলাম না ঠিক মতো। তো ভাতগুলো রাস্তায় মানে অনেক কুকুর আসে, বেড়াল আসে, তো ওদেরকেই দিয়ে আসতে যাচ্ছি এখন। তো চলো আগে দিয়ে আসি। তো বিড়ালটাকে ভাতগুলো দিয়ে চলে আসলাম। বিড়ালে তো খেতে পাবে না, কুকুরে খাবে ভাতগুলো। আর এই দেখো কেমন রোদ, দেখো মানে প্রচণ্ড রোদ, ফোনে অত বোঝা যাচ্ছে না। তো চল বাসনগুলো ধুয়ে নিই, খাওয়া হয়ে গেছে। এই দেখো কুকুর যাচ্ছে, তো বিড়াল কুকুরটা গিয়ে দেখো বিড়ালটা খেতে দেবে না। তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর উপরে চলে এসেছি। তো সকালবেলায় দেখালাম তোমাদেরকে যে ঘুম থেকে উঠে বাবু নিজে নিজেই বিছানাটা গুছিয়ে নিয়েছে, কিন্তু ও আর কতটা গোছাতে পারবে। তো আমি এখন মানে বিছানাটা সব ঝেড়ে ভালো করে পেতে গুছিয়ে নিচ্ছি। কি বলো তো, বিছানার চাদর না জড়ো জড়ো হয়ে থাকলে আমার ভালো লাগে না। তো কেমন মনে হয়, আমার মনে হয় বিছানার চাদরটা বেশ শার্ট করে বেশ সুন্দর করে পাতা থাকবে, তবে খাটটা দেখতেও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। কিন্তু আমি যত ভালো করেই গোছাই, তো বাবু এক্ষুনি কোথা থেকে মানে এটা সেটা মানে ওর সমস্ত খেলনা নিয়ে এসে বিছানায় উঠে পড়বে, আর বিছানার চাদরটাকে সেই জড়ো করে এক জায়গায় করে ফেলবে। তো আমাকে আবার গোছাতে হবে। তো দিনের মধ্যে মোটামুটি আমাকে 4-5 বার তো বিছানা গোছাতে হবেই। তো এখন একবার হলো, তো এখনও অনেকবার বাকি আছে। তো ঘরটা আমার গোছানো সব কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলায় বাবু ঘুম থেকে উঠে দেখছি মানে আমি চলে গিয়েছি, তো এসে দেখছি ও মানে বিছানা কাঁথাগুলো সব তুলছে, আর বিছানাটা ভালো করে পরিষ্কার করতে পারেনি, তো আমি পরিষ্কার করে দিলাম এখন। আর আমার সঙ্গে কি হয়েছে জানো, কালকে বিকেলে আমি সিঁদুর করতে গিয়েছি, তো মানে সিঁদুরটা কোনো কারণে আমার সঙ্গে হাত ফসকে পড়ে গিয়েছে, তো ওটা ভালো করে তোলা হয়নি। তো সিঁদুরটা দেখো এইখানটায় পড়ে গেছে, এই দেখো এই ড্রেসিং টেবিলের ফাঁকটায়, তো এই জায়গাটায় পড়ে গিয়েছে। তো মানে এমনভাবে পড়ে গিয়েছে, তো ড্রেসিং টেবিলটা না সরালে তো এটা পরিষ্কার করা যাবে না। তো আমি আমার ননদকে ডাকলাম, তো ওকে ডেকে মানে পরিষ্কার মানে ড্রেসিং টেবিলটা একটু সরিয়ে নিলাম। তো এটাকে এখন পরিষ্কার করব। কী বলো তো, আমাদের এখানে না সিঁদুর পড়ে গেলে না প্রথমে সবাই তেল দেয়, তো তারপরে একটু জল দেয়, তারপরে পরিষ্কার করে। তো দেখো এই জায়গাটাই সিঁদুর পড়েছে, মানে এমন জায়গায় পড়েছে বার করাই করবে। একটু তেল দিয়ে দিলাম, তোমরা ভালো করে দেখতে পাবা না, মানে প্রচণ্ড অন্ধকার। তো দেখো মানে এমন পরিস্থিতি, এমন মানে কী বলো তো, ওই দিক থেকে মানে এখানে যাওয়ার জায়গা থাকলে তো এটাকে সরানো যেত, কিন্তু এই ফাঁকটাতে না যাওয়াই কঠিন, তো ওই জন্য সরানো যাচ্ছে না। তো দেখি কোনো রকমের ওই দেখো জামা কাপড়গুলো 2-3 দিন হলো কেচে দিয়েছি, তো তোলাই হয়নি, তো এখন তুলে নিচ্ছি।
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।